মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক কিন্তু জানিয়েছিলেন গতকাল যে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে কিছুটা জটিলতা রয়েছে। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানাবার চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনারা লক্ষ্য করছেন এখানে প্রশাসনিক বাহিনীর কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কিডনির কার্যক্ষমতার স্থিতিশীলতা আনতে হবে, তা না হলে স্থায়ী উন্নতি আসা কঠিন বলে জানা গেছে। এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি, গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় এবং তিনি কয়েক বছর ধরে এই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শরীর ক্রিয়াশীল আছে, হাত পা কিছুটা নাড়াচাড়া করতে পারছেন, দু একটি কথাও বলেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি, এবার কেয়ার হাসপাতালের সামনে যে প্রশাসনিক বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠিনভাবে এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন, যারা কিনা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ খবর জানাবার চেষ্টা করছেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে পরিবার ও দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার আলোচনা আছে। গতকাল বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে কিন্তু জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভিসা, সম্ভাব্য একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা নিয়ে আলোচনা কাজ চলছে। যদি প্রয়োজন হয় এবং তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন তাহলে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে খালেদা জিয়া সংকটপূর্ণ অবস্থাতেই আছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা চলছে। বিদেশের মধ্যে আমেরিকা জনসন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকদের তার চিকিৎসায় যুক্ত আছেন। এবং দলের একটি সূত্র জানিয়েছে যে আগামীকাল সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে বলে জানিয়েছেন এবং তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেবেন। এবং মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক কিন্তু জানিয়েছিলেন গতকাল যে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে কিছুটা জটিলতা রয়েছে এবং রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এক সংবাদ পত্রিকায় কিন্তু জানিয়েছিলেন যে তার নেতৃত্বে গঠিত বোর্ডে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। এবং গতকাল সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন বলেছিলেন তিনি স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নন, তবে গত শুক্রবার রাতের তুলনায় কিছুটা ভালো আছেন, অক্সিজেন লেভেল কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন। এবং গতকাল রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছিলেন যে চিকিৎসা দেওয়ার দায়িত্ব হাসপাতালের চিকিৎসা কর্মীর, স্বাস্থ্যকর্মীর। সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি এখানেই করার আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার বিষয়ে জাহিদ হোসেন বলেছিলেন যে ওনার অবস্থা গত 3 দিন ধরে একই পর্যায়ে আছে। জাহিদ হোসেন বলেছিলেন যে বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে রেখে চিকিৎসা নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং তিনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসার কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি।